जय हिंद फ्रेंड एनजे ट्रेनिंग एकाडेमीते तुम्हारे सबाइके जानाई स्वागत। तुम्हारे किन्तु कालके रेजाल्ट बेरिয়েছে ব্যারাকপুর, বহরমপুর, শিলিগুড়ি, কলকাতা ইয়ারও তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে যতগুলো ইয়ারও আছে তোমাদের কিন্তু কালকে রেজাল্ট দিয়েছে, তোমরা দেখে নিয়েছো, পাস করে গেছো। এখন কিন্তু তোমাদের আজকে যে আপডেটটা দিয়েছে তোমাদের কিন্তু মাঠেও কিন্তু ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে কার কবে মাঠ পড়েছে এবং কোথায় কোন গ্রাউন্ডে মাঠ পড়েছে। এবারে তোমাদের কিন্তু গ্রাউন্ড সম্পর্কে টোটাল ডিটেলস আমি তোমাদের দেবো, যে গ্রাউন্ড কোন গ্রাউন্ড ভালো, কোন গ্রাউন্ড খারাপ, কোথায় ডিস্টার্ব, ঠিক আছে, টোটাল তোমাদের ডিটেলস দেবো। তোমরা আগে দেখে নাও যে কার কবে মাঠ পড়েছে, কোথায় কোন ডিস্ট্রিক্টের মাঠ পড়েছে, আগে দেখো সেটা, তারপরে কিন্তু তোমাদের লাস্টে ডিটেলস ভিডিও দিচ্ছি। চলো, তোমরা দেখতে পাচ্ছ, দেখো তোমাদের কিন্তু প্রথম আমি কলকাতা যে ইয়ারো সেই সম্পর্কে তোমাদের কিন্তু আমি প্রথম জানাবো, ঠিক আছে। তো কলকাতা ইয়ারোতে তোমাদের দেখে নাও, কলকাতা খড়গপুরে কিন্তু মাঠ পড়েছে, পশ্চিম মেদিনীপুর খড়গপুর যেটা শীর্ষা স্টেডিয়াম সেখানে কিন্তু তোমাদের মাঠ পড়েছে। এই মাঠেই কিন্তু তোমাদের অগ্নিবীরের প্রথম মাঠ পড়েছিল। যারা এই খড়গপুরে মাঠ দিয়েছো তোমরা জানো এই মাঠের ট্র্যাক কিন্তু অনেকটা ছোট, ছুটতে অনেক কষ্ট, ঠিক আছে। তো দেখো তোমাদের কিন্তু 19 টু 28 নভেম্বর, ঠিক আছে, তোমাদের মাঠ পড়েছে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 24 পরগনা সাউথ এবং ঝাড়গ্রাম, এই 6টা ডিস্ট্রিক্টের মাঠ কিন্তু তোমাদের 19 টু 28 নভেম্বর। তোমাদের হাতে কিন্তু 5 মাস সামথিং কিছুটা সময় কিন্তু তোমাদের আছে হাতে, ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। তোমাদের মাঠ কিন্তু অনেকটা তাড়াতাড়ি পড়েছে, ঠিক আছে, বহরমপুরের থেকে। এরপরে তোমাদের বলবো কলকাতা ইয়ারোতে যে তোমরা জানো যে WMP মেয়েদের যে সেনা মিলিটারি পুলিশ, যেটা ওমেন মিলিটারি পুলিশ, সেই মিলিটারি পুলিশের কিন্তু মাঠ তোমাদের কিন্তু কলকাতা হেডকোয়ার্টারের আন্ডারে হয়। সেখানে কিন্তু এইখানে যতগুলো আছে শিলিগুড়ি, গোপালপুর, বহরমপুর, ব্যারাকপুর, শিলিগুড়ি, কটক, ঠিক আছে, এবং সম্বলপুর, বহরমপুর, কলকাতা ইয়ারও প্রত্যেকটা যেটা কলকাতার জেডারও যতজন আছো পুরো ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম ডাইরেকশান তোমাদের এবং উড়িষ্যা পুরো কিন্তু মাঠ এই খড়গপুরে পড়বে। মেয়েরা কিন্তু কমেন্ট করো, দাদা আমাদের মাঠ কোথায়, তোমাদের কিন্তু মাঠ খড়গপুরেই পড়বে। প্রত্যেকটা ইয়ারোর কথা বলছি, প্রত্যেকটা ইয়ারোর কিন্তু মাঠ কলকাতা হেডকোয়ার্টারের আন্ডারে তোমাদের কিন্তু এই WMPর মাঠ কিন্তু তোমাদের 19 টু 28 নভেম্বরে মাঠ পড়বে। এর মধ্যে তোমাদের এই মাঠের কিছুদিন আগে কিন্তু তোমাদের অ্যাডমিট চলে আসবে, তাতে বলে দেবে যে কার কবে মাঠ, ঠিক আছে। 19 টু 28 নভেম্বরের মধ্যে তোমাদের মাঠ পড়বে, এইটুকু নিশ্চিত। এরপরে বলে দিই, ঠিক আছে, হেডকোয়ার্টার কলকাতা তোমরা জানো যে খড়গপুরে কিন্তু মাঠ পড়েছে। সেটা কোথায়, যে 19 টু 28 নভেম্বর। তো কাদের মাঠ পড়েছে দেখো, RTJCO জুনিয়র কমান্ডিং অফিসার, এখানে কিন্তু সায়েন্সের উপরে গ্র্যাজুয়েশন লাগে এবং তার উপরে মাস্টার ডিগ্রি কমপ্লিট লাগে, ঠিক আছে। MSc কমপ্লিট ছেলে যারা ফিজিক্সের উপরে অনেক নাম্বার পায় তাদের কিন্তু এই JCO র্যাঙ্কের জন্য তারা কিন্তু এলিজিবল। তো এদের ক্ষেত্রে মাঠে কিন্তু অনেক কম ছেলে নেয়, তো 7-8 জনকে মাঠ দেয়, তার মধ্যে 2 থেকে 3টে ভ্যাকেন্সি থাকে। তোমরা কিন্তু তার জন্য ট্রাই করতে পারো। এখানে কোনো মাঠে কিন্তু কোনো চাপ নেই, শুধু টাইমের মধ্যে কভার করলেই হবে। তো যারা JCOর জন্য ফর্ম ফিল আপ করেছো ভালোভাবে মাঠের জন্য প্রস্তুতি নাও। এরপরে আমি তোমাদের বলবো যে ব্যারাকপুর, ঠিক আছে, ব্যারাকপুর দেখো, ব্যারাকপুরে তোমাদের মাঠ পড়েছে ব্যারাকপুর সেন্টারেই। ব্যারাকপুর কিন্তু RCTCS যে গ্রাউন্ড, সেই RCTCS গ্রাউন্ডেই কিন্তু তোমাদের মাঠ পড়বে। এটা কিন্তু আর্মি সেন্টারের ভেতরেই কিন্তু মাঠ, ঠিক আছে। তো তোমাদের মাঠ পড়েছে কিন্তু 11 টু 21 জুলাই তোমাদের মাঠ পড়েছে। সেখানে কোথায়, 24 পরগনা, ঠিক আছে, নর্থ হুগলি এবং বাঁকুড়া পুরুলিয়া, ঠিক আছে, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, তোমাদের এই ডিস্ট্রিক্টগুলো কিন্তু মাঠ পড়েছে 11 টু 21 জুলাই পর্যন্ত তোমাদের মাঠ হবে ব্যারাকপুর আর্মি সেন্টারে, এটা কিন্তু। তারপরে দেখো তোমাদের যারা নার্সিং অ্যাসিস্ট্যান্ট আছো এবং সিপাহি ফার্মা, তোমরা জানো এই দুটো চাকরি কিন্তু তোমাদের পার্মানেন্ট। তো সেক্ষেত্রে তোমাদের ব্যারাকপুর এর মাঠ পড়েছে 11 টু 21 নভেম্বর। তোমাদের এই 11 টু 21 নভেম্বরের মধ্যে কার কবে মাঠ পড়েছে সেটা কিন্তু অ্যাডমিট চলে আসবে পরীক্ষার ঠিক 10 দিন আগে। দেখে নাও তোমাদের সোলজার যে টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং সিপাহি ফার্মা দুটোর মাঠ কিন্তু তোমাদের ব্যারাকপুরেই পড়েছে। সেক্ষেত্রে তোমাদের এই যে WMP এবং JCOর মাঠ কিন্তু কলকাতাতে পড়েছে। এরপরে তোমাদের বলবো যে শিলিগুড়ির কিন্তু মাঠ পড়েছে সেভোকা রোড। তো শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল 26 জুলাই থেকে আগস্ট মাসের 3 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের মাঠ পড়েছে, ঠিক আছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, ঠিক আছে, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, আলিপুরদুয়ার, কালিম্পং, ঠিক আছে। তো তোমাদের কিন্তু দার্জিলিং, তোমাদের এই যে ডিস্ট্রিক্টগুলো তোমাদের কিন্তু মাঠ পড়েছে
26শে জুলাই থেকে আগস্ট মাসের 3 তারিখ পর্যন্ত তোমাদের মাঠ হবে। তোমাদের হাতে কিন্তু সময় নেই, সময় একদম ঘনিয়ে এসছে। ভালোভাবে প্র্যাকটিস শুরু করে দাও, কাল থেকে না আজ থেকেই স্টার্ট করো, ভালোভাবে স্টার্ট করো। আর যারা রানিংয়ের জন্য আসতে চাইছো এনজে ট্রেনিং একাডেমিতে, তোমরা অতি অবশ্যই নিচে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করো এবং এনজে ট্রেনিং একাডেমিতে আসতে পারো। রানিং পাস কথা দিচ্ছি 100% মাঠ পাস করবে। এরপরে তোমাদের বলছি, ব্যারাকপুর বহরমপুর হয়ে গেল, এবার কলকাতায় আরও ব্যারাকপুর হয়ে গেল। এবার শিলিগুড়ি তোমরা শিলিগুড়ি সিকিম ডাইরেকশান যেটা, ঠিক আছে, তো সেখানে কিন্তু তোমাদের নামচাই, ঠিক আছে, মাঠ হবে সিকিমে, ঠিক আছে। আর 26 টু 28 জুন তোমাদের কিন্তু মাঠ পড়েছে, সেখানে কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। ভালোভাবে আমি বলছি যে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, তোমাদের কিন্তু হাতে সময় নেই। তা যারা শিলিগুড়িতে আছো প্র্যাকটিস শুরু করে দাও। তোমাদের মাঠ কিন্তু 26 টু 28 জুন মাঠ পড়েছে। এরপরে তোমাদের যেটা বহরমপুর, ঠিক আছে, বহরমপুরের যে মাঠ সেটা কিন্তু বহরমপুরেই মাঠ পড়েছে ওয়েস্ট বেঙ্গলে। তোমাদের মাঠ পড়েছে 7 টু 15 জানুয়ারি, অর্থাৎ তোমাদের কিন্তু 2025 সালে তোমরা প্রত্যেকটা র্যালি কিন্তু 24 সালে, কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 2025 সালে বহরমপুরের মাঠ পড়েছে। অর্থাৎ বহরমপুরের মাঠ কিন্তু এই বছর হবে না, পরের বছর একদম প্রথমে 7 তারিখ থেকে 15 জানুয়ারি পর্যন্ত তোমাদের মাঠ হবে বহরমপুরের কোথায়, ঠিক আছে, বহরমপুরেই মাঠ হবে তোমাদের। এবং তোমাদের নদিয়া, ঠিক আছে, বর্ধমান, ঠিক আছে, এবং তোমাদের মুর্শিদাবাদ, পশ্চিম বহরা, এদের কিন্তু মাঠ তোমাদের 7 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত মাঠ তোমাদের বহরমপুরে হবে। এরপরে বলে দিই তোমাদের যারা গোপালপুর আছো, গোপালপুরের কিন্তু মাঠ জুলাই মাসের 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত গোপালপুরের মাঠ হবে, ঠিক আছে। এবং তোমাদের কটক যারা আছো, ঠিক আছে, কটকে কিন্তু 18 টু 23 অক্টোবর কিন্তু মাঠ হবে 2024 সালেই। সেখানে মাঠ হবে কিন্তু তোমাদের পুরীতে মাঠ হবে, উড়িষ্যার পুরীতে কিন্তু তোমাদের মাঠ হবে, ঠিক আছে। আর যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিলং করছো এনজে ট্রেনিং একাডেমি চ্যানেলটাকে ফলো করো, এখানে কিন্তু সমস্তটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা দেখতে পেলে যে তোমাদের কার কবে র্যালি পড়েছে। তোমাদের প্রথম বলি কলকাতায় আরও তোমাদের কিন্তু যে মাঠ খড়গপুর শীর্ষা স্টেডিয়াম, সেখানে কিন্তু তোমরা জানো, যারা মাঠ দাওনি নতুন তারা শুনে নাও, ঠিক আছে। তোমাদের যে মাঠের ভিডিও অতি অবশ্যই দেব। আমি সর্বপ্রথম তোমাদের এই কোলাঘাটের মাঠ দিয়েছিলাম, এবারে আমি তোমাদের খড়গপুর শীর্ষা স্টেডিয়ামও দেব, ঠিক আছে। তো আপডেট পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং যারা নতুন ভিডিওটা ভালো করে দেখতে থাকো। খড়গপুরের মাঠ কিন্তু অনেক বড়, কিন্তু ট্র্যাক অনেক ছোট, সেখানে কিন্তু ওভারটেক যে দেবে তুমি সেই জায়গাটা কিন্তু পাবে না। অর্থাৎ র্যালির প্রথমে যারা দাঁড়াবে তারা কিন্তু অনেকটা বেনিফিট পাবে, তারা যা বেরিয়ে যাবে পেছনে কিন্তু কভার করতে অনেক সময় লাগবে। এবং ওই মাঠে কিন্তু অনেক ঠেলাঠেলি হয়, কারণ ট্র্যাকটা অনেকটাই ছোট। তোমাদের আমি দেখাবো, মাঠে নিয়ে গিয়ে দেখাবো এবং আমাদের একাডেমির স্টুডেন্টদেরকে আমরা মাঠে ছুটতে নিয়ে যাব এখান থেকে, ঠিক আছে। তো সেখানে কিন্তু খড়গপুর মাঠেই কিন্তু ট্রেনিং করাবো। যারা এনজে ট্রেনিং একাডেমিতে আসতে চাইছো রানিংয়ের জন্য, আমি তো বলবো ব্যারাকপুর এবং শিলিগুড়ির ছেলেরা যদি আর্মিতে পাস হয়ে থাকো, এনজে ট্রেনিং একাডেমিতে আসতে চাও, লাস্টে এসো না, একদম প্রথম থেকেই আসবে এনজে ট্রেনিং একাডেমিতে। মাঠ পাস করেই কিন্তু বাড়ি ফিরবে, এটুকু তোমাদের কথা দিচ্ছি। পয়সা যখন আমাদের একাডেমি তোমরা দেবে, অতি অবশ্যই তোমাদের পিছনে যেভাবে খাটবো কোনো একাডেমি খাটতে পারবে না। এবং কথা দিচ্ছি, কোনো ছেলে যদি অ্যাডমিশান আমাদের একাডেমিতে হওয়ার পরেই মাঠে ফেল করে যায়, তাকে সম্পূর্ণ টাকা তার ফেরত দিয়ে দেওয়া হবে, 1 টাকাও নেওয়া হবে না, ঠিক আছে, কথা দিলাম। এরকম কোনো একাডেমি আজ পর্যন্ত অফার দিতে পারেনি, কারণ তারা বাচ্চার পেছনে খাটেনি। আমাদের কাছে কথা দিচ্ছি, যদি কোনো একাডেমি থেকে হোক, বাড়ির থেকে হোক, কোনো স্টুডেন্ট আসতে চায়, ঠিক আছে, আসতে পারে। এনজে ট্রেনিং একাডেমিতে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু সফলতা আমরা পৌঁছে দেবো একদম শীর্ষস্থানে, এবং মাঠে গ্রাউন্ডে হাত ধরে প্র্যাকটিস করাবো, এইটুকু কথা দিচ্ছি। যারা রানে অত্যন্ত দুর্বল, এনজে ট্রেনিং একাডেমিতে চলে এসো এবং তোমরা সাকসেস পাবে। জয় হিন্দ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থেকো।